এইবার আসেন জান্নাত কত বড়। জান্নাত জান্নাত কত বড়। একটা বর্ণনা আমরা পেয়েছি, জান্নাত হলো সবচেয়ে ছোট জান্নাতটা হলো এই পৃথিবীর 10টার সমান। সুবহানাল্লাহ, বাসায় গিয়ে বলবেন নাকি? আরো জোরে বলি। তাহলে এই পৃথিবীর কয়টা সমান ছোট একটা জান্নাত? আরো জোরে বলি। বলেন তো এই পৃথিবী কত বড়? এখন আমরা যদি আজকে হিসাব নিকাশ করে বের করতে পারি যে এই পৃথিবী কত বড়, তাহলে আমরা এই পৃথিবীর আয়তনকে 10 দ্বারা গুণ করলে ইনশাআল্লাহুল আজিজ আমরা জান্নাতের আয়তনটা পেতে পারবো। ঠিক না? আচ্ছা, জান্নাত কত উপরে? এই সিদরাতুল মুনতাহার নিকটে জান্নাত, এই জান্নাতটা তাহলে কত উপরে? এটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে জানতে হবে, অফ করে দিলে ভালো হয়, তাহলে আমাদেরকে জানতে হবে যে সূর্য কত উপরে, আমরা যে তারকারাজি দেখি এই তারকারাজি কত উপরে, আসমান কত উপরে, এক আসমান যত উপরে তাহলে 7টা আসমান কত উপরে, 7টা আসমান যত উপরে ঠিক তার উপরেই রয়েছে সিদরাতুল মুনতাহা। আমাদের বাপ দাদার প্রত্যেক বাড়ি জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত মুসলমানদের কিসের বাড়ি? বাপ দাদার ভিটা। জান্নাত কাদের ভিটা? মুসলমানদের বাবার বাড়ি। সুবহানাল্লাহ। মুসলমানরা যারা ওয়াদা দিয়ে এসেছি, আল্লাহ মায়ের গর্ভে ওয়াদা দিয়েছি, রুহানি হালতে ওয়াদা দিয়েছি যে আল্লাহ আমি দুনিয়াতে গিয়ে ভালো কাজ করব, আল্লাহ বলছেন হ্যাঁ তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। আমরা ওয়াদা দিয়েছি ভালো কাজের, আর আল্লাহ ওয়াদা দিয়েছেন জান্নাতের। সুবহানাল্লাহ। তাহলে আমরা শুরু করব যে এই দুনিয়াটা কত বড়, কারণ যত বড় দুনিয়া তার 10 দ্বারা গুণন করলে ইনশাআল্লাহ জান্নাতের আয়তনটা বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ। এই যে আমরা দিনের বেলায় যদি আকাশের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই? সূর্য। কি দেখতে পাই? সূর্য। সূর্য কত বড়? বিজ্ঞান আমাদেরকে বলছে আমরা যে সূর্য দেখতে পাই এই সূর্য এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? এখন বলেন তো এই সূর্যটা ঠিক একটা ভাতের মেলামাইনের প্লেটের মতো, এর চেয়ে কি বড় মনে হয়? তাহলে এই ছোট্ট সূর্যটা এই পৃথিবীর থেকে কত বড়? कोई चीज किसी व्यक्ति से जितनी दूर रहेगी ओनंटी ही चुती दिखा देगी। কবি বলেন মানুষের অবস্থান থেকে যত দূরের বস্তু সে দেখতে যাবে সেই বস্তুটাকে তত বেশি ছোট মনে হবে। অর্থাৎ আপনি জমিন থেকে দাঁড়িয়ে যত উপরে তাকাবেন আপনার লক্ষ্য বস্তু ফোকাস পয়েন্ট যেখানে থাকবে ওই জিনিসটা যত দূরে হবে ওই জিনিসটাকে তত ছোট মনে হবে। এটা একটা লেন্সের ব্যাপার স্যাপার আল্লাহ তাআলা আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো সূর্য এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। অর্থাৎ একটা সূর্যের সমান যদি একটা বস্তু বানাতে চাই বা এই পৃথিবীটাকে যদি সূর্যের সমান বানাতে চাই তাহলে এই পৃথিবীটাকে 13 লক্ষ গুণ বাড়াইতে হবে। সুবহানাল্লাহ। কত লক্ষ গুণ? আচ্ছা, এই সূর্য কত দূরে যে সূর্যটাকে এত ছোট দেখা যায়, ভাতের প্লেটের মতো দেখা যায়? প্রশ্ন জাগে কিনা? বিজ্ঞান আমাদেরকে বলছে যে সূর্য এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে। আরো জোরে বলেন। তাহলে সূর্য এই পৃথিবী থেকে কত মাইল উপরে? 9,30,00,000। 9,30,00,000 মাইল উপরে বা দূরে এই সূর্য। এই জন্য আমরা সূর্যের দিকে তাকালে আমরা সূর্যটাকে ভাতের প্লেটের মতো দেখতে পারি। তাহলে বোঝা গেল যে এই 9,30,00,000 কিলোমিটার বা মাইল জায়গা
13 লক্ষ দিয়ে গুণন করলে পৃথিবীর আয়ত্ত যত হবে ঠিক সূর্যটা তত বড়। মাথায় ধরে? বলেন মাথায় ধরে? আচ্ছা, এইবার যদি আমরা মনে করি যে না আমরা এই সূর্যে যেতে পারলাম কিনা, সৌরজগৎ এটাকে বলে কি জগৎ? এই সৌরজগতে আমরা এই সূর্যের কাছাকাছি যেতে পারছি কিনা। 1974 সালের একটা গবেষণায় হেলিওস নামের একটি টিম এই সূর্যের কাছাকাছি গিয়ে পৌঁছায়। এটা হলো 1974 সালে, যখন বাংলাদেশে কম্পিউটার একটা স্বপ্নের বিষয় ছিল। কি বলেন না? কি কম্পিউটার, ডেস্কটপ একটা কি ছিল? স্বপ্নের বিষয় ছিল। ঠিক ওই সময় এই সৌরজগতে যাওয়ার জন্য হেলিওস একটা টিম চেষ্টা করলো, সেখানে আমরা যাব, আমরা এই সৌরজগৎটাকে দেখবো। সুবহানাল্লাহ। তারা সেখানে খুব কাছাকাছি চলে গেল। এটাকে বলা হয় সোলার উইন্ড, অর্থাৎ তারা একেবারে সূর্যের কাছে যেতে পারলো না, কিন্তু অনেকটা কাছাকাছি চলে গেল। 1976 সালে, এটা ছিল 74 সালে, এটা হলো 76 সালে। কয় বছর পর? 2 বছর পর বিজ্ঞানীরা চেষ্টা করলো, যেহেতু আমরা সূর্যের কাছাকাছি গেছি, তাহলে আমরা এই 9,30,00,000 মাইল আবার জার্নি করে আমরা চেষ্টা করব আরো কতটুকু কাছাকাছি যাওয়া যায়, কোনোভাবে সূর্যটাকে বের করা যায় কিনা। সুবহানাল্লাহ পরে বলবেন। এরপরে তারা সবচেয়ে কাছাকাছি দূরত্বের নিকটে চলে গিয়ে তারা আর একদম এগোতে পারলো না, ব্যর্থ হয়ে ফেরত আসলো। এর মধ্যে প্রায় 30 থেকে 40 বছর গ্যাপ হয়ে গেল। 2018 সালে নাসার বিজ্ঞানীরা চিন্তা করলো এইবার আমরা সূর্য জগতে যাবই। তারা আবার একটা টিম, এটাকে বলে পার্ক সোলার প্রোট, এটা নিয়ে তারা আবার রওনা হলো। এই টিমের নাম দিয়ে তারা এই টিম রওনা হলো। তারা চলে গেল একদম সূর্যের নিকটে, জায়গাটার নাম ছিল সূর্যের করোনা বা বহুবায়ুমণ্ডল ভেদ করে তারা ঠিক সূর্যের কাছে যখন প্রবেশ করলো, তখন তারা 3টা বিষয় জানতে পারলো। কয়টা বিষয়? 3টা বিষয়। 1 নাম্বার, তারা দেখলো যে সৌরবায়ু যেটা ওইখানে তৈরি হয়, এটা কিভাবে তৈরি হয়। 2 নাম্বার, তারা দেখলো যে সূর্যের একটা চৌম্বক শক্তি বা একটা চৌম্বক ক্ষেত্র রয়েছে, এইটা অগ্নুৎপাত বলা হয়, এটা আগুনের উত্তাপ সম্পর্কে তারা নতুন তথ্য বের করলো। 3 নাম্বার, তারা সূর্যের বাহিরের যে স্তর সেটাকে তারা নির্ণয় করলো। পৃথিবীতে এসে তাদের যে টিমের অধিকাংশ মুসলমান হয়ে গেল। আরো জোরে বলি, এই তো খ্রিস্টানদের জ্বালা শুরু হলো। তারপর থেকে এখন পর্যন্ত খ্রিস্টানরা, ইহুদিরা সৌরজগতে যাওয়ার মতো টিম এখন পর্যন্ত আর করে নেই। 2018 পরে এটা 2026, বেশ কয়েক বছর হয়েছে, 8 বছর হয়েছে। কারণ তাদের ভয় হলো মানুষ যত উপরে যায় তত সুন্দর করে কাবা শরীফকে দেখতে পায়। পৃথিবীর যখন কোনো কিছু ধোঁয়াশা হয়ে যায়, কিচ্ছু দেখা যায় না, তখন আল্লাহর ঘর বাইতুল্লাহকে এত সুন্দর প্রতিচ্ছবির মতো দেখা যায় যে তাদের ঈমান চলে আসে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, তারা প্রচণ্ড গতির সৌরবায়ুর যে ধাক্কা, সেটি কুলাতে না পেরে তারা 2018 সালের গবেষণা শেষ করে তারা আবার পৃথিবীর এই সৌরজগতের এই পৃথিবীর জমিনে চলে আসলো। সেখানে সোলার স্টর্ম যে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তারা নির্ণয় করেছিল, সেখান থেকে প্রায় লক্ষ লক্ষ ডিগ্রি তাপমাত্রার যে উত্তাপ গ্যাস বা প্লাজমা বের হচ্ছিল, সেটা দেখে তারা আশ্চর্য হয়ে তারা গবেষণাকে এখানে আপাতত শেষ করলো। এই হলো দিনের বেলায় সূর্যের দিকে তাকালাম, সূর্যকে প্রায় 3টা স্টেপে আমরা দেখার জন্য বিজ্ঞানীদের পাঠালাম, ফলাফল শূন্য, কেউ কোনো তথ্য দিতে পারলো না। মনে চাইলো রাত্রে বেলায় একটু তাকায় দেখি আকাশে কি দেখা যায়। বলেন তো, রাত্রে বেলায় আকাশে তাকালে কি দেখা যায়? ছোট্ট ছোট্ট তারকা। কি দেখা যায়? তারকা। এই তারকা কত ছোট, মনে হবে যেন একটা ছোট্ট জিরো লাইট, মানে সবচেয়ে বড় তারকাটাকে মনে হবে একটা জিরো লাইট, সবচেয়ে বড় যেটা।
আর যেটা ছোট সেটা কোনো রকম চোখে পড়বে জোনাকির মতো, গিজি গিজি অনেক জ্বলে আছে। প্রশ্ন হলো সন্ধ্যার সময় যে আকাশের দিকে তাকালে তারকা দেখতে পেলাম, এই তারকা কত বড়? সুবহানাল্লাহ বলি। প্রশ্ন আসে কিনা? কারণ এটা আরো ছোট। সবচেয়ে ছোট জিনিস ছিল একটা ভাতের থালা, এটার নাম কি ছিল? সূর্য। এই সূর্য এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এইবার তার চেয়ে ছোট পেলাম একটা জিরো বাল্ব, বা পেলাম একটা 10 টাকা দামের জোনাকির লাইট। এইটা বিজ্ঞান আমাদেরকে বলছে আকাশে এরকম লক্ষ লক্ষ তারকা আছে। এই তারকা আসলে ছোট নাকি বড়, এটা চলুন আমরা একটু পৃথিবীর হিসাব, বিজ্ঞানের দেওয়া তথ্য আপনাদের সাথে শেয়ার করি। বিজ্ঞান বলছে যে এই পৃথিবীর যে সবচেয়ে ছোট তারকা, এই তারকাটা আমরা যে সূর্য দেখতে পাই, এই সূর্যর থেকেও 25 কোটি গুণ বড়। আরো জোরে বলেন, সূর্যর থেকেও এই সবচেয়ে ছোট্ট তারকা, এই তারকাটা কত গুণ বড়? প্রশ্ন আসতে পারে যে এত বড় তারকা এত ছোট চোখের মণির মতো কেন দেখা যায়? প্রশ্ন আসে কিনা? প্রশ্ন আসে কিনা? সুবহানাল্লাহ। জান্নাত কত বড় আর কত উপরে, এটা ভাবতে গেলে আপনি অবাক হয়ে যাবেন। বিজ্ঞানীরা চিন্তা করলো এটা তো বের করতেই হবে, যেহেতু সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড়। এইটার হিসাব যদি আমরা বের করতে পারি, তাহলে এইবার আমরা 2018 পরের গবেষণায় যদি আমরা এটা বের করতে পারি, তাহলে আমরা এই সৌর জগৎকে, সূর্যকে বের করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা পাবো প্রথম আসমান। কোন আসমান পাবে? এইবার কিছু বিজ্ঞানীরা প্রথম আসমানকে অস্বীকার করলো। ইতিমধ্যেই একটি তারকা পেল, সবচেয়ে কাছের তারকা, যেই তারকাটা পৃথিবী থেকে সবচেয়ে কাছের। এই তারকার নাম দিল প্রক্সিমা সেন্টালাই। এই প্রক্সিমা সেন্টালাইকে তারা কত দূর এটা গবেষণা করে বিজ্ঞান আমাদেরকে বলছে এই সবচেয়ে কাছের তারকাটা আমাদের জমিন থেকে 25 লক্ষ কোটি মাইল উপরে। সুবহানাল্লাহ। 25 মাইল না, কিন্তু 25 মাইল এখান থেকে ঢাকা, তাহলে 25 লক্ষ মাইলও না, 25 লক্ষ কোটি মাইল দূরে এই তারকা। এজন্য অনেক দূরে যেহেতু তারকা, এই জন্য এই তারকাটাকে আমাদের চোখের মনের মতো, জিরো লাইটের মতো মনে হয়। সুবহানাল্লাহ। তাহলে এই তারকা এরকম কত রয়েছে? বলে এই পৃথিবীতে, এই সৌরজগতে এরকম তারকা রয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে এই 25 লক্ষ কোটি মাইল দূরত্বের যে ব্যাস, আকার, যে জায়গা আমরা নির্ণয় করলাম বিজ্ঞানের ভাষায়, একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, এই এত লক্ষ কোটি হাজার মাইল ফাঁকা জায়গাকে নেট দিয়ে ভরে দেওয়া হয়। দেখছেন এই কাহিনী? কত বড় একটা জায়গার হিসাব। তাহলে এই পৃথিবীর 10টার সমান একটা জান্নাত। তাফসিরে রুহুল বায়ানে আছে, একটা তাফসিরের কিতাবের নাম বললাম। এখানে আল্লাহর কুদরত বোঝার জন্য এখানে কিছু কোরআনিক থিওরি দেওয়া হয়েছে যে এরকম কোটি কোটি লক্ষ লক্ষ তারকা আছে, তাহলে এই প্রক্সিমা সেন্টারাই একটা তারকা যদি 25 লক্ষ কোটি মাইল উপরে হয়, দূরে হয়, তাহলে এই লক্ষ লক্ষ মাইল তারকা কত দূরে, এটার হিসাব বিজ্ঞানরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে। একটা শুধু আবিষ্কার করছে যে 25 লক্ষ কোটি মাইল দূরে, এটা হলো প্রক্সিমা সেন্টারাই, এই একটা তারকা। আর তাফসিরে রুহুল বায়ানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ যদি একটা লাইট জ্বালায়, এই যে একটা বাল্ব জ্বলতেছে না, বাল্ব জ্বলে না, এখন একটা লাইট বের হয়েছে না, দেখবেন যে এখান থেকে মারলে 2-3 গ্রাম ফাঁকে ছোট্ট একটা আলোর মতো। এই আলোর গতি কত? এটার নাম কি?
টার্গেট লাইট, এই তো আজিজ সাহেবের মনে আছে, টার্গেট লাইট খেলছেন নাকি ছোটবেলা? টার্গেট লাইট খেলছেন নাকি? হ্যাঁ, এই জন্য মনে আছে। আচ্ছা, এই টার্গেট লাইট, এই আলোর গতি কত? এইটা তাফসীরে রুহুল বায়ানে আসছে যে এই আলোর গতি হলো পার সেকেন্ড, মানে 1 সেকেন্ড। কয় সেকেন্ড? 1 সেকেন্ড কতটুকু? এই যে 1 সেকেন্ড, দেখছেন নি? এই যে 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডে এই আলোর গতি 1,86,000 মাইল। অর্থাৎ আপনি যদি একটা লাইট এখানে ফোকাস করেন, এই লাইটের আলোর যে গতি, যে এখান থেকে তার আলো যা চলে গেল না, আলোটা তো এখান থেকে ছাড়ছেন, তাই না? তো এই যাওয়ার গতি হলো 1,86,000 মাইল স্পিড। সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বায়ানে আসছে যে আল্লাহ তাআলা এরকম অসংখ্য তারকা আসমানে বানিয়েছেন। এই তারকাগুলোকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন এই জমিনে আলো পৌঁছাবার জন্যে। কি পৌঁছাবার জন্যে? এই আলো, এই তারকা আল্লাহ রাব্বুল আলামিন কত হাজার বছর আগে বানিয়েছেন, এটা একমাত্র আল্লাহ মালুম, আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ। এইটা আমরা কেউ জানি না, এটা বিজ্ঞানও জানে না। এই তারকা আল্লাহ বানানোর পরে যে আলো ছড়েছে এই জমিনে পৌঁছাবার জন্যে, এই আলোর গতি 1,86,000 মাইল। আজ অব্দি এই তারকার আলো এই জমিনে পৌঁছায় নাই। বোঝেন তাই কত দূরে এই তারকা, কত উপরে এই তারকা। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত অসংখ্য তারকা বানালেন, এই তারকারাজি সব কিছু সৃষ্টি করে 1,86,000 মাইল আলোর গতি দিলেন। এই গতি এখন এই পৃথিবীতে আসলো না। তাফসীরে রুহুল বায়ানে লিখছেন যে তাহলে এই পৃথিবীর আকাশটা কত বড়। বিজ্ঞান তো বলছে যে আসমান বলতে কিছু নাই। বিজ্ঞানের থিওরি হলে এমন একটা উপমা দেব নাকি? একটা উপমা দেব। আমি সুর দিতেছি না, আপনারা বেজার হইতেছেন নাকি? হ্যাঁ, গবেষণামূলক আলোচনা শুনলে তো সুর শোনা একটু কষ্ট হবে। আচ্ছা, একটা বৃদ্ধ মহিলার একটা মাত্র ছেলে, বিয়ে করাইছে, বৌমা আসছে, ডাউল চড়াই দিছে। তো কথাটা, উদাহরণটা এই জন্য দিচ্ছি যে বিজ্ঞান একবার বলল যে সূর্য ঘোরে, কয়েক বছর পর বিজ্ঞান আবার এসে বলল যে না, সূর্যও ঘোরে, পৃথিবীও ঘোরে। সূর্যও ঘোরে। আবার কিছু বিজ্ঞানী বলল যে না, সূর্য ঘোরে না, পৃথিবী ঘোরে। আল্লাহ না করুন, ভবিষ্যতে হয়তো শুনবেন যে অনেক গবেষণা করে দেখলাম সূর্যও ঘোরে না, পৃথিবীও ঘোরে। বুঝেন নাই? বিজ্ঞানের গবেষণা তো ঠিক নেই। এক এক সময় এক একটা থিওরি দেয়। একবার বলে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে, আবার বলে যে না, বানর সৃষ্টি হয়েছে মানুষ থেকে। আসলে মানুষ থেকেও বানর হয় নাই, বানর থেকেও মানুষ হয় নাই। সৃষ্টি করেছেন কে? আর যারা বলেন কে? জবান খুলে বলেন কে? এই জন্য বিজ্ঞানের থিওরি বোঝার জন্য ওই বুড়ির গল্পটা আপনাদের শোনা দরকার। কারণ বুড়ি তার ছেলেকে অনেক শখ করে বিয়ে করাইছে। বৌমারে বলছে, মা ডাউল চড়াই দিছি, তো ডাউল সম্বার দেয় না, ডাউল সম্বার দিছি, একটু পানি আনো, 1 কলসি পানি আনো। গ্রামের ভাষায় বলে কলসি, মাটি দিয়ে যেটা বানানো হয়। কলসি বইয়া পানি আনতে গেছে, আনতে গিয়া বৌমার আর খবর নাই। প্রায় 20 মিনিট আধা ঘন্টা চলে গেছে। 20 মিনিট আধা ঘন্টা পর যখন ডাউলের পেঁয়াজ মরিচ সম্বার দিছে না, সব পুড়ে যাইতেছে, দৌড় পেরে গিয়া বৌমারে জিগায়, বৌমা তোমার না বলছি পানি আনো, তুমি আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট হয়ে গেল, আমি চুলার বন্ধ রেখে পোড়ায় ফেলতেছি, তুমি আসো না। কয় আম্মা একটা সর্বনাশ হচ্ছে। কি সর্বনাশ? কয় আপনার ছেলে যে আমার গলায় একটা চেন পরাইছিল, ওই চেনটা পানি আনতে গিয়ে ওই ঠিলার মধ্যে, কলসির মধ্যে পুড়ে গেছে। তো এইটা নিয়ে টেনশনের কি আছে? তুমি হাতটা ঢুকায় দাও, চেনটা বের করে পানিটা ফেলে দিয়ে আবার নতুন করে বলে আনো। তাই আম্মা আমি তো ওই চেষ্টাই করতেছি, ওই চেষ্টাই। কিন্তু আম্মা আপনার কলসির তো তলা নাই, আপনার কলসির কি নাই?
তলা নাই। কয় তলা নাই মানে? হ্যাঁ আম্মা, আমি হাতটা পুরাটা ঢুকাই দিছি, সেই কখন থেকে আমি তলা খুঁজে পাইতেছি না। কারে বামন পীর, তোরে বিয়ে করার সময় কইছিলাম যে বামুন পীর রে বিয়ে দিও না, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তুমি আমার পৌঁছো কলসির তলা আছে, আসলে তোমার হাত ওই পর্যন্ত পৌঁছায় নাই। বুঝেন নাই? 1.5 ফিট মানুষের আর কয় ফিট হাত? কলসিটা তো আর ছোট না। বর্তমান বিজ্ঞানের যে থিওরি, বিজ্ঞানের যে আবিষ্কার, এই বিজ্ঞানরা বর্তমান পরিবেশে এরা হয়ে গেছে বামন পীর, এদের হাত হয়ে গেছে ছোট, এরা তো কোনো কিছুর তলা খুঁজে পাবে না, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলে? তাছাড়া কেমনে বলে শরীফ শরীফা নিয়ে কেমনে লাফালাফি করে, দেখছেন না? সমকামিতা নিয়ে কেমনে লাফায়। আমার ভাইয়েরা, বিজ্ঞান আমাদের কাছে যে প্রক্সিমা সেন্টারাই যে তারকার তথ্য দিয়েছেন, এই তারকার পরে যত তারকা আছে, এই তারকারাজি এখন পর্যন্ত ছুটছে, তো ছুটছে, আজ পর্যন্ত এই জমিনে আলো পৌঁছাইতে পারে নাই। সুবহানাল্লাহ। এই আলোর গতি ছিল 1,86,000 মাইল স্পিড। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই যে আলোর গতিতে ছুটলো তারকারাজি, এইভাবে লক্ষ লক্ষ অসংখ্য অগণিত হাজার বছর যদি ছুটতে থাকো, তাহলে প্রথম যে জিনিসটা পাইবা, ওই জিনিসটার নাম হলো প্রথম আসমানের ব্যাস বা চৌরত্ব বা মোটা অংশ বা তলা। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানের মাঝখানে এই যে 9,30,00,000 মাইল দূরত্ব একটা প্রক্সিমা সেন্টারায় রেখেছি। এরকম হাজার হাজার তারকারাজির পরে যে আসমান পাইলা, এই আসমানটা মোটাও ঠিক এত বড়। আবার এই আসমানটা বেদ করে যখন আসমানের উপরে যাবা, এই যে আসমান, এই আসমানের এটা হলো নিচের অংশ, এটা হলো উপরের অংশ, এই যে মোটা অংশটা, এই অংশটাও ঠিক এত মোটা। সুবহানাল্লাহ। এরপরে প্রথম আসমানে চলে গেল। প্রথম আসমানের পর আবার একটা সৌরজগৎ তোমাকে দিলাম। এই সৌরজগৎটাও 9,30,00,000 মাইল কিলোমিটার দূরত্বের প্রথম তারকারাজি। এইখানেও আমি আল্লাহ অসংখ্য তারকারাজি রেখেছি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হিসাব মিলানোর দ্বিতীয় আসমান, এই আসমানের পুরুত্ব এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কিলোমিটার দূরত্ব। এরপরে তৃতীয় আসমান, তৃতীয় আসমানও এত দূরত্ব। আবার তৃতীয় আসমানের মাঝখানে লক্ষ লক্ষ কোটি কোটি সূর্য বায়ুমণ্ডল আছে না নাই? এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমান বানিয়েছি, অনুরূপভাবে পঞ্চম আসমান বানিয়েছি, ষষ্ঠ আসমান বানিয়েছি। বান্দারে, ষষ্ঠ আসমান আমি আল্লাহ বানিয়েছি। এরপরে আমি সপ্তম আসমান বানিয়েছি। বান্দা, এই সপ্তম আসমানের উপরে এরকম লক্ষ কোটি কোটি হাজার মাইল দূরত্ব পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা জায়গা রেখেছি। ওইটার নাম হলো সিদরাতুল মুনতাহা। জোরে বলি সুবহানাল্লাহ। ইনদাহা জান্নাতুল মাআওয়া। এই এত হাজার কিলোমিটার দূরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সিদরাতুল মুনতাহার কাছে তোমাদের জন্য বাপ দাদার ভিটা জান্নাত রেখে দিয়েছি। এত উপরে যে আল্লাহ তাআলা আপনাকে উঠাবেন শুধু সম্মানের জন্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আত্মাকে এত হাজার কিলোমিটারের রাস্তা পাড়ি দেওয়াবেন বিদ্যুতের গতিতে, এত হাজার হাজার কিলোমিটার উঁচুয় আপনাকে সসম্মানের যত্নে আহলান সাহলান মারহাবান দিয়ে দিয়ে
পৌঁছিয়ে দিবেন সেই আল্লাহর কাছে। সেই জান্নাতে যাওয়া এটা কি মুখের কথা, এটা কি গল্প উপন্যাসের ব্যাপার, নাকি একটা প্রতিভার ব্যাপার? বলেন বলেন, এটা কি এমনি এমনি যাওয়া যাবে, না এটা যাওয়ার জন্যে কোনো বিমান, কোনো বাহন, কোনো কুদরত, বা কোনো বোরাক, বা কোনো রফরফ, বা কোনো এরকম শক্তিশালী বস্তু যা আপনাকে বহন করে নিয়ে যাবে, এরকম কিছু দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না না? ভাইয়েরা আমার, 2018 সাল থেকে 2026 পর্যন্ত বিজ্ঞান এই মহাশূন্য নিয়ে আর নতুন কোনো তথ্য দিতে পারে নাই। এটা আজকের রিসার্চের রিপোর্ট। সুতরাং এই জান্নাতে এমনি এমনি যাওয়া যাবে না। এই জান্নাতে যাওয়ার জন্যে যে কাজ করা লাগবে তার 1 নাম্বার কাজ হলো আর্জেন্টিনার পতাকা উড়ানোই লাগবে। হ্যাঁ হ্যাঁ, কে কে নামাজ পড়ার কথা বললো? কে? আলহামদুলিল্লাহ, তো মোল্লা মৌলবী কাজ, বুঝেন নাই? এটা তো হুজুরা নামাজ পড়বো, হুজুরা কোরআন পড়বো, আমরা পড়ুম কেড়ে, ঠিক না? ভাইয়েরা আমার, একবার চিন্তা করে দেখেছেন বিবাহের মধ্যে আপনারা সাক্ষ্য হবেন, সাক্ষী হবেন, বিবাহের মধ্যে গোসল নিজে থেকে করে না, করায় দেয়, করায় দেয়। আমি যেটা জানি আমার এলাকার যিনি করাই দেয়, তো মামার তালি মনে আছে আর কি। করছিলেন না, বিয়ে শাদী করছিলেন না? ও আচ্ছা 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 আচ্ছা, বুঝছি বুঝছি। আচ্ছা, তাইলে বিয়ের মধ্যে গোসল করায় দেয়। আর একটা সময় আছে আপনাকে গোসল করায় দেয়। বলেন তো কি সময়? বলেন বলেন বলেন। মৃত্যুর সময়, মৃত্যুর পরে আর কি। মৃত্যুর সময় বলতে মৃত্যু। বিবাহের সময় বাজারের সবচেয়ে নতুন পছন্দনীয় পোশাকটা, সবচেয়ে ভালো কাপড়টা আপনি নিজে গিয়ে কিনেন, বা বন জামাই, এটাকে কি বলে? কোলদার না? কোলদার বলে না? কোলদারই তো। আচ্ছা, অর্থাৎ ছেলের যে বন জামাই, এদেরকে দিয়ে হয়তো বিবাহের বাজারটা করায়। সবচেয়ে ভালো টুপি, সবচেয়ে ভালো কাপড় কেনে। এই কাপড়টা, শেরওয়ানি, হ্যাঁ, সব আনন্দ ফুর্তি নিয়ে পরে কাপড়টা থাকে নতুন। আর একটা দিন আপনাকে নতুন কাপড় পরানো হবে, সেই কাপড়টাও বাজারের সবচেয়ে দামি। কেন কথাটা বললাম? আমি যতগুলো কাপড় কিনেছি সবগুলো কাফনের কাপড়ে আগে বলছি ভালোটাই দেন, অন্তত শেষ সময় আর খারাপটা দেওয়া দরকার নাই। ভাইরা, এইবারও আপনাকে নতুন পোশাক পরানো। পার্থক্য, আপনি বিবাহ করতে যাচ্ছেন, আপনি সুন্দর সাজসজ্জে সজ্জিত একটি রূপসী একটি নারীর সামনাসামনি হচ্ছেন, একটি সুন্দর মুহূর্ত আপনি পাচ্ছেন, এজন্য আপনার যাত্রা শুরু হয়। সেম আর একটা যাত্রা আপনার শুরু হয়। ওই যাত্রায়ও আপনি চিন্তিত থাকেন, বিয়ে তো করছি, বউটা ভালো হবে না খারাপ হবে, জীবনটা সুখের হবে না কষ্টের হবে, এরকম একটা চিন্তা চেতনা পরিবারের মধ্যে কাজ করে, করে কিনা? ঠিক আর একটা যাত্রায় আপনাকে নতুন কাপড় পরানো হয়। একবারও কি এই টেনশন, এই চিন্তা আপনার আমার মাথায় ঢুকেছে? এত উপরের আসমানের উপরে, হাজার হাজার কোটি কোটি লক্ষ মিলন মিলন মাইল উপরে যে আমার বাড়ি রয়েছে, আমি যে আবারও নতুন পোশাক পরে সেখানে যাচ্ছি, ওই যাত্রাটাকে আমার ভালো হবে? এই ভাবনাটাকে একবারও ভেবেছেন? সেইখানে শান্তির আশা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি তো তোমাদের জন্য সেম আর একটা শান্তির জায়গা রেখেছি। প্রথম যে শান্তির জায়গাটা মনে করেছো বাসর করবে, ওইখানে তোমার প্রয়োজনে ছিল হুজুর। কে প্রয়োজন ছিল? বলেন না, বলেন না, কে প্রয়োজন ছিল? কে? আপনাকে বিয়ে হুজুরা পড়ায় নাই?
তাহলে মুখ দিয়ে কইতেছে না, কে লজ্জা পাইতেছে? হ্যাঁ, কে ছিল? এইবার আপনার অন্তিম সময়, আপনার শেষ যাত্রায় সবার আগে যাকে প্রয়োজন হয়েছে তার নামও, সেইবারও আপনার সুখের জন্যে হাত তুলে বর করে পক্ষকে নিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ সংসার জীবনটা সুখের করে দিও, আল্লাহ জীবনটা শান্তি আনন্দদায়ক করে দিও, রিজিকের অভাব পেরেশানি দুশ্চিন্তা দিও না। এইবার আপনাকে যখন শেষ বিদায় করে দেওয়া হলো, দেখেন সেম মোনাজাতটাই হুজুর করেছে, আল্লাহ আত্মাটাকে শান্তিতে সুখে শান্তিতে রেখো, জান্নাতে পৌঁছায় দিও। ওইখানে দোয়া করেছে, আল্লাহ সুন্দর রমণীটাকে মনোভূত করে দিও। এইখানে ইমাম সাহেব দোয়া করেছে, আল্লাহ জান্নাতের অসংখ্য হুরি দিয়ে জীবনটাকে ধন্য করে দিও। দোয়ার মিল আছে না নাই? একটা 40-50 বছরের জীবনের শুরু, আর একটা অনন্তকালের জীবনের শুরু, মিল আছে না নাই? সেম মিল থাকার পরেও আপনি একটা নিয়ে চিন্তিত, একটার জন্য আপনি সকাল 8টায় অফিসে ঢুকতে হবে, 5 মিনিট 1 মিনিটও দেরি করতে আপনি ইচ্ছুক না। জুমার নামাজ পড়তে এসেও আপনি ভাবছেন যে আমাকে 2টার মধ্যে অফিসে ঢুকতে হবে, নামাজটা যত তাড়াতাড়ি শেষ করা যায়। অথচ আপনার 40 বছরের সংসার জীবন নিয়ে, সন্তান নিয়ে, পুত্র নিয়ে, মেয়ে কন্যা নিয়ে এত ভাবনা, আপনার স্ত্রী নিয়ে, আর আপনি অনন্তকাল একজন না 70 জন পরিবার পাবেন, সেটা নিয়ে আপনার মধ্যে আমি কোনো ভাবনা দেখি না। কেন? সেই জীবনে কি আপনার খাওয়ার দরকার নেই? সেই জীবনে কি আপনার পড়া দরকার নেই? সেই জীবনকে আপনার কাছে জীবন মনে হয় না? ভাইয়ের আমার, ইতিমধ্যে যতগুলো বিজ্ঞানী রিসার্চ করেছে, সব আসমানের উপরে উঠে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কই ওখান থেকে আসার পরে 40 জনের টিম গেল, আসার পরে 35 জন 32 জন মুসলমান হলো। কেন? খ্রিস্টান, তুমি তো ওখান থেকে আসার পরে ইহুদি হয়ে যেতে পারতা, হিন্দু হয়ে যেতে পারতা, তুমি মুসলমান কেন হইলা? অ্যান্সার আসলো, ওইখানে গিয়ে সচক্ষে যা দেখেছি পৃথিবীর মানুষকে তা বোঝানো সম্ভব না। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, কিন্তু আমাদের ভিতরে ফিল নাই, অনুভূতি নাই, আমাদের ভিতরে আগ্রহ নাই, ইচ্ছা নাই। অথচ আপনার আমার বাপের বিটা জমিনে না জান্নাতে? আর যারা বলেন জমিনে না জান্নাতে? আমরা এখানে গাজীপুর আসছি, বছরে একটা দিন হলেও আমরা আমাদের জন্মভূমিতে যাওয়ার জন্য ছুটি কিনা? এত ভিড়, এত যানজট। এইবার ঈদেও কত মানুষ মারা গেছে না? তারপরে ঈদ যাত্রায় ভিড় কম ছিল না বেশি ছিল? বলেন, কম ছিল না বেশি ছিল? অথচ আপনি আমি ওই জান্নাতে যাওয়ার জন্য ট্রেনের ছাদে উঠতে রাজি না। অথচ আপনি আমি ওই জান্নাতে যাওয়ার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে মসজিদে আসতে রাজি না। অথচ আপনি আমি নিজের বাপ দাদার ভিটা ওই জান্নাতে যাওয়ার জন্যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে রাজি না। ভাই আমার, এগুলো নিয়ে আমাদের রিসার্চ করতে হবে, ভাবতে হবে। এত বড় জান্নাত আপনাকে আমাকে এমনি দেওয়া হবে না, আপনাকে আমাকে এমনি মামার বাড়ির আবদার পূরণ করা হবে না। অতএব আমাদের কাজ করা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে মুহররমের 3 তারিখ। কয় তারিখ? 10 মুহররম একটা রোজা আছে। কয় মুহররম? কয় মুহররম? রাখবেন না? কার হাত তোলেন তো? রাখবেন না? হ্যাঁ হ্যাঁ, রাখবেন। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ।